সো আমরা আজকে বলবো হোয়াট ইজ মেন্ট বাই ব্যালেন্সিং। লাস্ট ডেতে আমরা বলেছিলাম কমপ্লিট কনফাউন্ডিং বলতে কি বোঝায় আর পার্শিয়াল কনফাউন্ডিং বলতে কি বোঝায়। এই পার্শিয়াল কনফাউন্ডিং এর থেকে একটা নতুন কনসেপ্টের ব্যাপার আসবে যাকে বলে ব্যালেন্সিং। সো আমরা একটা 2 কিউব এক্সপেরিমেন্ট পারফর্ম করছি যেখানে রয়েছে 8টা টোটাল ট্রিটমেন্টের কম্বিনেশন। তো সেখান থেকে আমরা 1 মানে প্লাসিবো, এ মানে মেন এফেক্ট ডিউ টু এ, বি সি, এ বি এস সি, বি সি এ বি সি করেছি। এবার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। ওকে, এইবার হোয়াট ইজ ব্যালেন্সিং আমরা সেই আলোচনায় যাব। ফার্স্ট অফ অল এই এক্সপেরিমেন্টটা আমরা পারফর্ম করছি ইন আরবিডি। We perform this experiment in randomized block design বা RBD একদম। ওকে, তো RBD তে আমরা কি জানি, ডিফারেন্ট ব্লকস আছে। এখানে ব্লক না বলে আমরা রেপ্লিকেট নামে ডাকছি। রেপ্লিকেট 1 মিন্স ব্লক 1, রেপ্লিকেট 2 মিন্স ব্লক 2, রেপ্লিকেট 3 মিন্স ব্লক 3, আর ফাইনালি ব্লক 4 বা রেপ্লিকেট 4, হোয়াটএভার ইউ কল। এবার আমরা দেখিয়েছিলাম কি করে একটা কমপ্লিট ব্লককে ইনকমপ্লিট ব্লককে ভেঙে দিয়ে ট্রিটমেন্ট এফেক্ট গুলোকে কনফাউন্ড করা যায়, সেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, আশা করি মনে আছে। তো এখানেও তাই করেছি, আমি রেপ্লিকেট 1টাকে ইনকমপ্লিট ব্লকে ভেঙেছি, রেপ্লিকেট 2টাকেও ইনকমপ্লিট ব্লকে ভেঙেছি, রেপ্লিকেট 3টাকেও ইনকমপ্লিট ব্লকে ভেঙেছি, রেপ্লিকেট 4টাকেও ইনকমপ্লিট ব্লকে ভেঙে দিয়েছি। ওকে, এইবার রেপ্লিকেট 1-এ আমি এবিসি কে কনফাউন্ড করেছি, রেপ্লিকেট 2-তে আমি এবি কে কনফাউন্ড করেছি, রেপ্লিকেট 3-তে আমি এবি কে কনফাউন্ড করেছি, আর রেপ্লিকেট 4-এ আমি এসি কে কনফাউন্ড করেছি। এইটা একটা ডিজাইন গেল। They are confounded. They all are confounded in this respective replicates. এবার আরেকটা ডিজাইন করছি আমি, যেখানে রেপ্লিকেট 1-এ এবিসি কে আমি কনফাউন্ডেড করেছি, রেপ্লিকেট 2-তে আমি এবি কে কনফাউন্ড করেছি, রেপ্লিকেট 3-তে আমি এসি কে কনফাউন্ড করেছি, রেপ্লিকেট 4-এ আমি বিসি কে কনফাউন্ড করেছি। দুটো ডিজাইনের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স চোখে দেখে কি মনে হচ্ছে বলতে পারবে? একটাতে তো দুটো এবি কনফাউন্ড হয়েছে, আর একটাতে মানে ভিন্ন ভিন্ন জিনিস কনফাউন্ড হয়েছে। ওকে, গুড। এই জায়গাটা থেকে আমি একটা অতি এসেনশিয়াল পয়েন্ট রেজ করছি, ঠিক আছে? দেখ, ধরা যাক একজন ব্যক্তির দুটো বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে? ওকে, একজনই পার্সন, তার দুটো বেস্ট ফ্রেন্ড আছে, A1 আর A2, ঠিক আছে? এবার একটা মাসে টোটাল 30টা দিন আছে। A1 এর জন্য সে অ্যাসাইন করেছে 21 দিন, A2-র জন্য 9 দিন। কি হবে এতে? ক্ল্যাশ অনিবার্য। এবারে A1 এর জন্য করলো 17 দিন, A2-র জন্য করলো 13 দিন, তাতেও ক্ল্যাশ হবে, অলদো কম হবে। তাহলে কি করলে ক্ল্যাশকে অ্যাভয়েড করা যাবে? 15 করে দুজনকেই 15 দিন করে দিলে ক্ল্যাশটা অ্যাভয়েড করা যাবে। লোকাল এই যে স্ট্র্যাটেজিটা দিলাম ফলো করুন, ঠিক আছে? অলওয়েজ সেম দিন ভাগ করে দিন, নাহলে কিন্তু ঝামেলা লেগে যাবে। এটাই ব্যালেন্সিং, ঠিক আছে? দাদা যদি 31 দিন হয়
তাহলে 15.5 15.5 31st যেটাকে হাফ হাফ করে ভাগ করে দিবে, বাট ব্যালেন্স করতেই হবে, ইউ হ্যাভ টু। ওকে, এইবার এই জিনিসটাকে কি করে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ব্যালেন্সিং আমি কনভার্ট করব। ওকে, প্রথমেই মেন এফেক্ট গুলোকে কনফাউন্ড করা যাবে না, খাতা থেকে বাদ। ওয়ান এর কোনো অস্তিত্ব নেই, ওকে কনফাউন্ড করার কোনো দরকার নেই, বাদ। কনফাউন্ডেবল হচ্ছে এইগুলো। ওকে, তার মধ্যে এবিসি অন্য গোত্রে বিলং করে। কেন? এবিসি ইজ থ্রি ফ্যাক্টর ইন্টারাকশন। ওকে, ঠিক আছে, কিন্তু এবিএসিবিসি আরেকটা কাইন্ডে বিলং করে। কেন? এবিএসিবিসি এরা টু ফ্যাক্টর ইন্টারাকশন। ঠিক আছে, এবার আমি রিয়েল লাইফে ব্যালেন্সিংটাকে আরেকটু অন্য স্টাইলে বলি। একজন পার্সন আছে যার তিনটে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড 1, বেস্ট ফ্রেন্ড 2, বেস্ট ফ্রেন্ড 3। তার মধ্যে এই দুজন বেস্ট ফ্রেন্ড সেম কলেজে পড়ে, আর এই বেস্ট ফ্রেন্ডটা ডিফারেন্ট অন্য কোনো একটা কলেজে পড়ে। মাসে 30 দিন, একে 15 দিন বা একে 20 দিন দিয়ে দেওয়া হলো, বাকি হলো 10 দিন। এইবার সেম কলেজে পড়া একজনকে যদি 2 দিন টাইম দিয়ে বাকি একজনকে 8 দিন টাইম দেওয়া হয়, ব্যালেন্স হলো না। ব্যালেন্স করা মানে সেম স্টেটাসে গিয়ে ব্যালেন্স করা। ডিফারেন্ট কলেজের মধ্যে কিন্তু আমি ব্যালেন্সিং করতে চাইছি না। ব্যালেন্সিং করবো কিভাবে? যারা সেম কলেজে বিলং করে তাদের মধ্যে। ডিফারেন্ট কলেজে যে পড়ে তাকে আমি 20 দিন অ্যাসাইন করে দিয়েছি, বাকি যে 10 দিন পড়ে আছে সেটাকে ব্যালেন্স করে অ্যালোকেট করতে হবে। একে 5 দিন, একে 5 দিন, তবে জিনিসটা হবে একটা ব্যালেন্স। আগে বল রিয়েল লাইফের ব্যালেন্সটা বুঝতে পারলি কিনা? এবার আমি ডিজাইনের ব্যালেন্সে আসবো। তো এখানে এবিএসিবিসি এরা টু ফ্যাক্টর ইন্টারাকশন, কোন একটা সেম কলেজের মেম্বার। এবিসি থ্রি ফ্যাক্টর ইন্টারাকশন, সিনিয়র বা অন্য কোনো কলেজের মেম্বার। এবিএসিবিসি একই ক্লাসের মেম্বার, সেকেন্ড ইয়ার, আর এবিসি সিনিয়র, থার্ড ইয়ারের মেম্বার। বলে এই অন্য লিগের প্লেয়ার আর এরা তিনজন অন্য লিগের প্লেয়ার। ব্যালেন্স যখন করতে হবে সেম লিগের মধ্যে মেনটেন করতে হবে। এবার এই ডিজাইনের সমস্যা কি? এবি কে আমি দুটো রেপ্লিকেটে কনফাউন্ড করেছি, এসি কে একটা, বিসি কে তো করিনি, ব্যালেন্স ঘেটে গেল। দিস ইজ আনব্যালেন্সড। কিন্তু এখানে এবিসি কে একবার করা কোনো আমার কাছে বড় কনসার্ন নয়, কারণ এবিসি অন্য লিগের প্লেয়ার, থ্রি ফ্যাক্টর ইন্টারাকশন। কিন্তু টু ফ্যাক্টর ইন্টারাকশন প্রত্যেককে একবার 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 করে আমি কনফাউন্ড করেছি। ইচ টু ফ্যাক্টর ইন্টারাকশনস are confounded exactly one time. সেই জন্য this is a balanced design. আর এক্সাম্পল, 5টা রেপ্লিকেট, এবিসি কে করেছে এখানে, এবি এসি বিসি কে করেছে এখানে, আর ফিফথ এবিসি কে আবার করেছে। ইজ ইট ব্যালেন্সড অর নট? ব্যালেন্সডই তো হবে।
পারফেক্ট, দিস ইজ ব্যালেন্সড। কেন? কারণ থ্রি ফ্যাক্টর ইন্টারাকশন দুবার কেন 10 বারও করতে পারি, ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ প্রতিটা টু ফ্যাক্টর ইন্টারাকশন সেম নাম্বার অফ টাইমস রেপ্লিকেটেড, সেম নাম্বার অফ টাইমস কনফাউন্ডেড হয়েছে। এবি একবার কনফাউন্ডেড হয়েছে, এসি একবার কনফাউন্ডেড হয়েছে, বিসি এক্স্যাক্টলি একবারই কনফাউন্ডেড হয়েছে, কিন্তু এবিসি দুবার, ডাজেন্ট ম্যাটার। টু ফ্যাক্টর ইন্টারাকশন গুলো সিমিলার নাম্বার অফ টাইমস কনফাউন্ডেড হয়েছে, সো ইট ইজ ব্যালেন্সড। তাহলে ব্যালেন্সিং এর একদম ফর্মাল ডেফিনিশন কি? A partially confounded design is said to be balanced if interactions of same order are confounded same number of times in different replications. যদি থ্রি ফ্যাক্টর ইন্টারাকশন আরো থাকতো, এখানে একটাই আছে বলে, বাট যদি আরো থাকতো তাহলে ইকুয়াল নাম্বার অফ টাইমস সেই থ্রি ফ্যাক্টর ইন্টারাকশন গুলোকে কনফাউন্ডেড হতে হতো। এটাই ব্যালেন্সিং এর আইডিয়া। ঠিক আছে দাদা একটা কোয়েরি আছে, বল। মনে করো এটাতে তুমি 4 কিংবা 5 করছো, মনে করো 3টে দিয়েছে, সেক্ষেত্রে তো মানে এবিসি আসবেই না নাকি? যদি তিনটেতে রেপ্লিকেট, যদি তিনটে রেপ্লিকেশন দেওয়া থাকে 1 2 3, দোকাল ইজ অ্যাবসলিউটলি রাইট। তিনটে রেপ্লিকেট দিয়ে যদি বলে ব্যালেন্স করো, তাহলে এবিসি কে কনফাউন্ড করা যাবে না, এবি এসি বিসি, কারণ তাহলে ব্যালেন্স থাকবে। বাট একটাতেও যদি আমি এবিসি কে ঢুকিয়ে দিই, তক্ষুনি হয়ে গেল আনব্যালেন্সড। আমরা ব্যালেন্সিং করা শিখবো, এক্সাম্পল করব, দেখবি মাইন্ড ফাক হয়ে যাবে ব্যালেন্সিং করতে করতে, খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। ওকে, এই ছিল হচ্ছে মোটামুটি আলোচনা। এবার আমি চলে যাচ্ছি কিছু ফার্দার ডিসকাশন। ওকে, লেটস সি। Okay. Some remarks
দেখ প্রথমে হচ্ছে কি কয়টা আমি রিমার্ক দিচ্ছি, রিমার্ক গুলোকে ভালো করে দেখ। সাম এফএকিউ বলা যেতে পারে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ 2 to the power n 2 to the power k এক্সপেরিমেন্ট? এই নোটেশন গুলোর সঙ্গে একটু হ্যাবিচুয়েটেড হতে হবে। ওকে, লেটস সি। এটা মানে কি? মিউট কর। What is meant by 2 to the power n 2 to the power k experiment? Tak. This experiment indicates number 1, we have n treatments which has 2 levels each. এটা নাম্বার 1। এখান থেকে 2 to the power n এর বক্তব্যটা আসে। Then what is 2 to the power k? 2 to the power k indicates in each replicate replicate মানে কি? কমপ্লিট ব্লক। In each replicate we have 2 to the power k incomplete block. ওকে, এটার মানে কি? এটার মানে আগের দিনের একদম এক্সপেরিমেন্টটাকে রিকল করো। ছিল আমার 2 কিউব এক্সপেরিমেন্ট। রেপ্লিকেট 1 এ কটা ইনকমপ্লিট ব্লক ছিল মনে আছে? যেখানে আমি এবিসি কে কনফাউন্ড করেছিলাম, কটা ছিল মনে আছে? 7টা। ঠিক করে বল, রেপ্লিকেট 1 এ কটা ইনকমপ্লিট ব্লক ছিল? I was confounding ABC. ABC কে কনফাউন্ড করার জন্য ব্লক 1 আর ব্লক 2 আমি ভেঙে লিখেছিলাম। কি ছিল ব্লক 1 এ? আগের দিনের ক্লাস যারা করেছিস বল, ব্লক 1 এ কি ছিল? কারা কারা ছিল ব্লক 1 এ? ABC1, ব্লক 2 তে ছিল কারা? AB BC। ব্লকের অ্যাজ আ ডিফারেন্সে এই ট্রিটমেন্টটাকে আমরা এক্সপ্রেস করেছিলাম, ইট ওয়াজ কনফাউন্ডেড। তাহলে এখানে 2 কিউব এক্সপেরিমেন্টটা পারফর্ম করা হচ্ছে, সেখানে একটা রেপ্লিকেটের ভেতরে কটা ইনকমপ্লিট ব্লক আছে? 2টো। সো দিস এক্সপেরিমেন্ট ইজ কল্ড 2 কিউব 2 এক্সপেরিমেন্ট। তাহলে নোটেশনালি 2 to the power n 2 to the power k এক্সপেরিমেন্ট মানে কি? আমাদের কাছে n খানা ট্রিটমেন্ট আছে, প্রতিটা ট্রিটমেন্টের 2টো করে লেভেল আছে। ওকে, দেন আমাদের কাছে প্রতিটা রেপ্লিকেটে বা প্রতিটা কমপ্লিট ব্লকে, রেপ্লিকেট মানে কমপ্লিট ব্লক, কমপ্লিট ব্লকটাকে আমরা ভাঙছি 2 to the power k খানা ইনকমপ্লিট ব্লকে। এখানে একটা কমপ্লিট ব্লকে টোটাল 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন ছিল, তাকে আমি 2টো ইনকমপ্লিট ব্লকে ভেঙে দিয়েছি। সো notationally this experiment would be called 2 cube 2 experiment. তাহলে যদি আমি লিখি 2 to the power 4 2 square experiment,
তার মানে কি টোটাল আমাদের কাছে 16খানা ট্রিটমেন্ট কম্বিনেশন আছে, এ বি সি ডি, প্রত্যেকের রয়েছে দুটো করে লেভেল। কি কি হতে পারে ট্রিটমেন্ট কম্বিনেশন? এ বি সি ডি, এবি এসি এডি বিসি বিডি সিডি। হলো? কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর কি হবে? 3 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশনস। এবিসি হতে পারে, এবিডি হতে পারে, বিসিডি হতে পারে, আর কিছু হতে পারে, ইয়েস, এসিডি হতে পারে। আর লাস্টে আসবে 4 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন, এবিসিডি। সো টোটাল 2 টু দি পাওয়ার 4 মানে 16খানা ট্রিটমেন্ট কম্বিনেশন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16, কাপে কাপ মিলে গেল। This is the 2 to the power 4 part. What is meant by 2 square? 2 square means একটা রেপ্লিকেশনে 4টে ইনকমপ্লিট ব্লক থাকতে পারে। এইভাবে আমি 4টে রেপ্লিকেট করতে পারি, কিন্তু প্রতিটা রেপ্লিকেশনে 4টে ইনকমপ্লিট ব্লক থাকবে। Or it's a 2 to the power 4, like this 16 treatment combination, আর 2 square মানে 4টে ইনকমপ্লিট ব্লক থাকবে প্রতিটা রেপ্লিকেশন। ঠিক আছে? আর 2 লেভেল লিখেছো কেন? তাই তো, এবিসিডি প্রত্যেকটার দুটো করে লেভেল আছে বলেই তো 16খানা হলো। মানে দাদা সেক্ষেত্রে মানে ভাঙবেটা কি করে? আগের বার যেমন ভাঙলে হচ্ছে সাইনের বেসিসে ভেঙে সব ভাঙবো, সেই ভাঙার টেকনিক দেখলে চোখ ছানা বড় হয়ে যাবে। একদম একটা অসাধারণ অ্যালগরিদম দেখাবো, পৃষ্ঠ সব হবে। দাঁড়া, সবে এখন গল্পটা অর্ধেক বলেছে, স্টেপ বাই স্টেপ মজা নেই। ঠিক আছে, আগে বল এই নোটেশনটা ক্লিয়ার হলো কিনা? এই নোটেশনটা ক্লিয়ার হলে তবে আমরা পরের ধাপে যেতে পারবো। ইটস আ ম্যাসিভ থিং এবং একটা দারুণ জিনিস, মজা হয়ে যাবে। বল, ইজ দ্য নোটেশন ক্লিয়ার টু ইউ? 2 to the power 4 2 স্কয়ার মানে কি? যদি বলতাম 2 to the power 4 2, দেন কি হতো? 16টা ট্রিটমেন্ট কম্বিনেশন যা থাকতো, কিন্তু ইনকমপ্লিট ব্লক হতো দুখানা। ওকে, এইবার সেকেন্ড এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আর একটা কোয়ারি আছে। হ্যাঁ বলে ফেল। হ্যাঁ বলছি, তুমি আগের বার যেমন করলে হচ্ছে 2 কিউব 2, কিন্তু আমি মানে এরকম কি লেখা যেতে পারে, এক্সিস্ট করে যে 2 কিউব 2 স্কয়ার, এরকম এক্সপেরিমেন্ট কি হতে পারে? হতেই পারে, আলবাত হতে পারে। 2 কিউব 2 স্কয়ার মানে 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন আর 4টে ইনকমপ্লিট ব্লক। 1 এ বি সি এসি বিসি এবিসি, 8টা ট্রিটমেন্ট কম্বিনেশন আর 4টে ইনকমপ্লিট ব্লক। ভ্যালিড হতেই পারে, আসবে, সব আসবে, ইষ্ট। ওকে, এবার সেকেন্ড এফএকিউ টাইম, এফএকিউ 2। in a 2 to the power n 2 to the power k experiment, how many treatment combination can be confounded in each replicate?
হয়তো অনেকেরই একটা ধারণা হয়েছে যে একটা রেপ্লিকেশনে একটা মাত্র ট্রিটমেন্ট কম্বিনেশনই বোধহয় কনফাউন্ডেড হতে পারে। দ্য অ্যান্সার ইজ বিগ নো। একটা রেপ্লিকেশনে মোর দ্যান ওয়ান ট্রিটমেন্ট কম্বিনেশন কনফাউন্ডেড হতে পারে, ঠিক আছে? এবং কটা হবে সেটাও আমরা এক্ষুনি বলতে পারি। 2 to the power n 2 to the power k experiment. In each replicate 2 to the power k minus 1 treatment combinations can be confounded. তার মানে কি 2 to the power 4 2 স্কয়ার মানে যদি একটা এক্সপেরিমেন্ট আমি বলি, দেন এই এক্সপেরিমেন্টটাতে প্রতিটা রেপ্লিকেশনে 2 স্কয়ার minus 1 3 treatments are confounded. যদি বলি আমি 2 to the power 4 2 experiment, then in each replicate 2 minus 1 one treatment is confounded. ঠিক আছে? অর্থাৎ সহজ কথায় নাম্বার অফ ট্রিটমেন্ট কনফাউন্ডেড সেটা জানার একদম ইজিয়েস্ট রাস্তা কি? ইকুয়ালস টু number of incomplete blocks minus 1. এখানে 4টে ইনকমপ্লিট ব্লক আছে, তাহলে 3টে ট্রিটমেন্ট would be confounded in this replication, এবং 3টে হতেই হবে। ঠিক আছে? যদি আমি এইটা ভাবি, খেয়াল কর, দুটো ইনকমপ্লিট ব্লক মাত্র একটাই এবিসি কিন্তু হয়েছে কনফাউন্ডেড। যে কটা নাম্বার অফ ইনকমপ্লিট ব্লকস -1 করলে যে কাউন্টটা পাবো সেটাই হচ্ছে নাম্বার অফ ট্রিটমেন্টস কনফাউন্ডেড ইন ইচ রেপ্লিকেট। হলো? এইবার FAQ 3 what is generalized interaction between two factorial effect? ওকে, এখানে আমি তালিকা বানিয়েছিলাম ট্রিটমেন্ট গুলো, বিভিন্ন ডিফারেন্ট ফ্যাক্টোরিয়াল এফেক্ট গুলো। হোয়াট ইজ মেন বাই জেনারেলাইজড ইন্টারঅ্যাকশন বিটুইন দেম? প্রথমেই আমি ক্লিয়ার করে দিতে পারি, এরা কেউই কনফাউন্ডেড হতে পারবে না। কনফাউন্ডেড হওয়ার মতো এলিজিবিলিটি আছে একমাত্র এদের। ঠিক আছে? এবারে হোয়াট ইজ জেনারেলাইজড ইন্টারঅ্যাকশন? দেখ, ধরা যাক এবিসি একটা ফ্যাক্টর আর
এবিডি আরেকটা ফ্যাক্টর। ওদের জেনারেলাইজ ইন্টারাকশন মানে সহজ কথা, ওদেরকে গুণ করব। গুণ করলাম, এ এর সঙ্গে এ মাল্টিপ্লাইড কত হলো? এ স্কোয়ার। বি এর সঙ্গে বি মাল্টিপ্লাইড কত হলো? বি স্কোয়ার। আর পড়ে আছে সিডি। কিন্তু পুরো জিনিসটাকে আমাকে ইমাজিন করতে হবে ইন মডিউলো 2 সিস্টেম। মডিউলো 2 সিস্টেম মানে কি? যে কোনো নাম্বারকে আমি 2 দিয়ে ডিভাইড করব, যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। মানে ইন মডিউলো 2 সিস্টেম 7 মানে কত? 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিমাইন্ডারটা। রিমাইন্ডারটা 7 কে 2 দিয়ে ডিভাইড করব, এক রিমাইন্ডার। 6 মানে কত? 0 6 মানে কত? 0 0। 5 মানে কত? 1। 4 মানে কত? 0, এটসেট্রা। এইটা একটা মডিউলো 2 সিস্টেমের এক্সাম্পল। এবার বল, মডিউলো 2 সিস্টেমে এ স্কোয়ার মানে কত? এ টু দি পাওয়ার 0। বি স্কোয়ার মানে কত? বি টু দি পাওয়ার 0। সিডি পড়ে আছে। This CD is called the generalized interaction between these two treatment effect ABC and ABD. In general যদি বলতে যাই, x যদি একটা ট্রিটমেন্ট হয়, x যদি একটা ফ্যাক্টোরিয়াল এফেক্ট আছে, y আরেকটা ফ্যাক্টোরিয়াল এফেক্ট, তাহলে একদম x into y, this is their generalized interaction. Into this multiplication has to be done in modulo 2 system. এইবার একটা অসাধারণ রেজাল্ট বলছি, যে রেজাল্ট আমাদের কাজে লাগবে। If two factorial effect is confounded in a replicate, then their generalized interaction is also confounded in the same replicate. দুটো যদি কনফাউন্ড করে, দেন থার্ড এর কনফাউন্ডিং এফেক্টটা ফ্রিতে পাবো। কিরকম? ধরা যাক এবিসি কনফাউন্ডেড, এবিডি কনফাউন্ডেড, বাই ডিফল্ট সিডি ওদের যে জেনারেলাইজ ইন্টারাকশন সেটাও কনফাউন্ডেড হবে, চোখ বন্ধ করে। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। যখন আমরা অঙ্ক করব, এই হিউজ অ্যাডভান্টেজটা আমরা অবশ্যই পাবো। ঠিক আছে? কেন? সেটাকে আমরা এক্ষুনি প্রুফ করতে পারি ইউজিং ডিফাইনিং ইকুয়েশন। সেই প্রুফটা আমরা করবো নেক্সট ক্লাসে, যেটা আজকেই হবে সন্ধ্যাবেলা। ঠিক আছে?